বলছে কলিকালের আইরে নারী হাত ভরা সব রেশমি চুড়ি, বিধবার মুখে তেপান ভাবের খসান নাকে নাচাবে। ওরে বউয়ের যদি মাথা ধরে শিবির সাথে আসবে ধরে, যদি মাথা ধরে শিবির সামনে আসবে সরে। ও দেখ বউয়ের যদি মাথা ধরে শিবির সাথে আসবে ধরে, যদি মাথা ধরে শিবির সামনে আসবে ঘরে। বুড়ো মা যদি বলে রাই মরে, বুড়ো মা যদি বলে রাই মরে, বলে ঠাট করে বুড়ি, বলে ঠাট করে বুড়ি, কালে দেখবি কত কালে দেখবি কত আমার কালে কালে দেখবি কত। ওরে রসগোল্লা মিহিদানা বউ বলে যে আর খাবো না, রসগোল্লা মিহিদানা বউ বলে যে আর খাবো না। ও দেখ রসগোল্লা মিহিদানা বউ বলে যে আর খাবো না। রসগোল্লা মিহিদানা বউ বলে যে আর খাবো না। বুড়ো বাপ চাইলে ছাতু ছানা, বুড়ো বাপ চাইলে ছাতু ছানা, ছেলেকে বলে গো ও বাপ তুই কোথায় পাবি ছাতু, তুই কোথায় পাবি, কালে দেখবি কত। দেখবি কত আমার কালে কালে দেখবি কত। কি বাবা ঠিক আছে, খুব লক্ষ্য করুন কবি গান বাস্তবের গান। বাস্তবেতে জ্ঞানে যদি কবিয়াল না রয়, কেমন করে হয় পাল্লা শুনুন মহাশয়। কিছু ভাষা অনুপ্রাস অলঙ্কার, যেমন পাল্লাদারকে আমি বারবার বলছি প্রতিপক্ষ, আর আমার পাল্লাদার বলছে বিপক্ষ। বিপক্ষ কাকে বলে? আমি সারা জীবন যার মুখ দেখবো না সে হচ্ছে বিপক্ষ, আর যার সঙ্গে আমার ঝগড়া হবে ঝাঁটি হবে কিন্তু নিয়ে চলতে হবে সে হলো প্রতিপক্ষ। আজ রাতটা আমাকে নিয়ে তোকে চলতে হবে আর তোকে নিয়ে আমাকে চলতে হবে, তাহলে আমরা কেউ বিপক্ষ নয়, আমরা প্রতিপক্ষ। জহারি কবি গান গাইতে গেলে ভাবে চাই, ভাষা চাই, আর চাই কল্পনা। যে শাস্ত্র আর পরিবেশন পাণ্ডিত্য ছয়খানা, আঙ্গিকে অভিনয়ের মধ্যে ফুটে ওঠে কবির গান। বাংলাদেশে কবিতাই হয় চিরমহান। তাইলে পাল্লাদার বলে গেছে শুনতে পেলাম গানে, যা বলেছে জবাব দেবো আমি কবির গানে। বলছে ও বাবারে ব্রহ্মাই আমার সন্ধ্যা হরণ কেন করেছিল? করেছে না মুখস্থ বিদ্যা। আমি ভেবেছিলাম যে আজকে একটু নতুন ভাবে গানটা হোক, তাই নতুনের দিকে গেছিলাম। তাহলে নিজের মেয়েকে কেন হরণ করছে ভালো রে? সন্ধ্যাটা কে বলতো? শুধু স্বর্গলোকে বন্দি সন্ধ্যা, অন্য কেউ না পাই। ব্রহ্মা ভাবে শুধু দেবতারাই সন্ধ্যা করবে, মুনি ঋষিরা পাবে নাই। তাই সন্ধ্যাকে ভাগ করেছে তিন ভাগেতে ভালো। এক ভাগ মুনি ঋষিকে সন্ধ্যা করতে দিল, এক ভাগ দেবে কুলে দেবতারা করে, আর এক ভাগ মর্তলোকে মায়েরা প্রদীপে জ্বালে ঘর ঘরে। তাহলে সন্ধ্যাকে তিন ভাগে ভাগে করে দিয়েছে, ভাবে ভাবে করে দিয়েছে। বলছে একটা মেয়ে তার মৃত স্বামীর সঙ্গে মিলন করে 7টা ছেলের জন্ম দিয়েছে। হ্যাঁ দিয়েছে, পারেই তো রে। ঘাটে চান করছে দুটো মেয়ে, 3টে মেয়ে। একটা মেয়ে বলছে সারা জীবন স্বামীর মুখ দেখলাম না, হ্যাঁ অথচ আমি 3 ছেলের মা হলাম। বুঝতে পেরেছেন? আর একটা মেয়ে বলছে যে আমি আতুর ঘরেই গেলাম না, অথচ আমি ছেলের মা হয়ে গেলাম। রাস্তা দিয়ে যাচ্ছি আমি, বড় ধাঁধা লেগে গেল। ওরে কেমন করে এরা দেখে ছেলের মা হলে? বলছে স্বামীর মুখে দেখেনি অথচ ছেলের মা হলো। ওরে এইবারে দেখি আমি দাঁড়াইলাম সেখানে, বলো বলো গো দিদি বলো সেই কোথায়? বলছে জানেন না ময়ূর, ময়ূর ওকে স্বামীর সঙ্গে মিলন করে করে না, আকাশে মেঘ ওঠে যখন ময়ূর নাচে, ব্রহ্মস্খলন হয়, ময়ূরিনী তখন সেটা ঠোকর দিয়ে খায়, তাতেই সে গর্ভিণী হয়, বংশ বিস্তার করে। তাই স্বামীর মুখ দেখে না ময়ূর দেখুন বিচার করে। আমি তার কথা বলেছি। আর একটা জাতুর ঘরে ঢুকলাম না, ছেলের মা হলাম,
কাকের বাসায় কোকিলেতে ডিম পেড়ে দেয়, কোনোদিনই ওই বাসাতে কোকিল নাহি যায়। নিজের ডিম মনে করে কোকিলে বসে দেয় রে ভালো। আরে কোকিলের বাচ্চা কোকিলের ডিমে, কাকের বাচ্চা কাকের ডিমে অমনি ঢুকে গেল। ওরে আমারে জুড়ে ঠিক তেমনি এমন একটা নারী, একটা দেখছিস কেন, হাজারটা কথাই আমি বলে দিতে পারি। এটা কে জানিস? এটা পদ্মনাভ বলে পুরুষ, শ্বেত চন্দ্রমণির নন্দন, অকালেতে ঋষির সাপে তেজেছে জীবন। এই পদ্মনাভ শ্বেত চন্দ্রমণির ছেলে। সে কি করেছে? জঙ্গলেতে বট গাছের তলায় বসেছিল ভাই। এমন সময় একটা নারী তাহার কাছে যায়। একটা নারী খুব সুন্দরী, তার কাছে গেছে, বলছে শোনো, আমি তোমাকে ভালোবেসেছি, তুমি আমার মনোবাসা পূর্ণ করো, আমার যে যৌবনের ক্ষুধা তা নিবৃত্তি করো। পদ্মনাভ বলে, কন্যা তুমি সত্যই সুন্দরী, কিন্তু তুমি যে আমার চোখে হও পরনারী, পরনারী মাত্র সময় আমি করি না, এমন কথাই আমার কাছে বলো না এখন। কন্যা তুমি আমাকে ক্ষমা করো, পুরুষ হিসেবে আমি অক্ষম, কারণ পরদার মাতৃসাম, পরদ্রব্যে ষোলষ্টবৎ, পরের সম্পদ আমার কাছে অতি তুচ্ছ, আর পরের নারী আমার কাছে মায়ের সমান। আমি তোমার বাসনা পূর্ণ করতে পারবো না। মেয়েটি অভিশাপ দিল, তুমি পুরুষ হয়েও যখন একটা নারী কামনা বাসনা চরিতার্থ করতে পারো না, আমি অভিশাপ দিলাম, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মরণ তোমার হবে। ওরে তোমার নারী থাকলে ঘরে হাহাকার করিবে। এই যে এইবারেতে সূর্য যখন ডুবে গেল ভাই, ওই শ্বেত চন্দ্রমণির নন্দন প্রাণে মারা যায়। তার ঘরে ছিল স্ত্রী, নাগনা দিতি নাম ধরে, ওই নারী ছুটে এলো বনের ভিতরে। তার অভিশাপে স্বামী মারা গেল প্রাণে। নিয়তি আসিয়া বাবা দাঁড়ালো সেখানে, নিয়তিকে না বর্ততে নাগনা দিতি, তোমার স্বামীর কপালে যেটা আমি লিখেছি সেটাই ঘটেছে। অভিশাপ নাম মাত্র, যার কপালে যা লিখেছি তা ঘটতে বাধ্য, তাহলে আমার বংশ কি করে থাকবে? এইবারে ওই নারী কি কর্ম করিল, স্বয়ং ব্রহ্মদেবের আমার ধ্যান করেছে ভালো। ব্রহ্ম, ব্রহ্ম বলতে কি আলাদা ওই চতুর্মুখ ব্রহ্ম নয়, আপনার মধ্যে যে ঘন ব্রহ্ম, সাধন ঘন ব্রহ্ম, স্বামীর বুকের উপরে বসে ওই নারী ধ্যান করেছে মনেরই উল্লাসে। ধীরে ধীরে মৃত দেহে ব্রহ্ম জাগরিত হলো। ওই ব্রহ্ম যখন স্মরণ হয়েছে, নারী পান করেছে ভালো, পান করেছে, গর্ভিণী হয়েছে, সপ্ত সন্তান প্রসব করেছে। শ্রেষ্ঠ তারা হয় ওরে সপ্ত ঋষি, তারাই বটে শোনুন তারাই হচ্ছে সপ্তর্ষি মণ্ডলের সপ্তর্ষি। একবার প্রেমানন্দে বলুন হরি, প্রেমানন্দে বলুন হরি, একবারে উলু দাও মা পুরো নারী। ও গো প্রেমানন্দে বলুন হরি। আরে এই তোর যুগে কি আর বলবো, দেখবেন নচিকেতা এমন সুন্দর কিছু গান করেছে বৃদ্ধাশ্রমকে নিয়ে। না, ছেলে দাঁড়িয়ে আছে, 5 বছরের একটা বাচ্চা, দাদু চলে যাচ্ছে বাজারে, দাদু বাজারে যাচ্ছে, ছেলে তার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। দাদু গিয়ে বলছে, নাতির গালে হাত দিয়েছে, বুঝলেন, সোনা কেমন আছো? বলছে বুড়ো আমার গালে ময়লা হাত দিয়ে দিল। নাতি বলছে, বাবা এই বুড়োটা কে গো, আমার গালে ময়লা হাত দিয়ে দিল? ছেলে বলছে, বাবা তোমাকে বলি যে তোমাদের হাতে সবসময় পরিষ্কার থাকে না, তোমাদের কাছ থেকে পালিয়ে এসেও কি রেহাই পাবো না? মানে বিয়ে করার আগে একটা ফ্ল্যাট তৈরি করেছে, বুঝলেন, আর বাবা মাকে ফেলে রেখে
ছেলেকে নিয়ে ফ্ল্যাটে আছে। আচ্ছা সেই ছেলে কি বংশ চিনবে, দাদু চিনবে? চিনবে না। তাহলে আজ যে নাতির সঙ্গে আমার গান, ওরে দাদুকে সে চিনবে কেন? দাদুকে সে চিনবে কেন? আমি বলে যাই আজকে কবির গানে, ওরে দাদুকে সে চিনবে কেন? আমার যুগে কারো স্বামী মারা গেলে লড়াই হয়েছে না, জমের সঙ্গেও লড়াই হয়েছে। আমার যুগে বলতো সতীর দেবতাপতি জীবনের সার, পুজিতে এসেছি ভাবে চরণ তোমার। আর এখন বর্তমানে গ্রামে দেখবেন যত মেয়ে আছে বেশিরভাগ মেয়ে একসঙ্গে হয় না, একটা দিনে কিছু হয়, ফোটার দিন, ভাই ফোটার দিন বাইরের মেয়েরা গ্রামের মেয়েরা সবাই আসে। এখন ট্রেন থেকে অনেকজন নেমেছে, রাস্তায় মাধবী আর মালতী দুই সই ছিল, অনেকদিন দেখা নাই, দেখা হয়ে গেলে শোন শোন শোন, বাপরে বাপ সই, তোর সঙ্গে আমার কতদিন দেখা হয় না, হ্যালা কেমন আছিস? বলে সই, হ্যাঁ রে তোর শাঁকা সিঁদুর কই? বলে আর শুনিসনি আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে রে। তা হ্যাঁ সই, তোর চলছে কিভাবে? বলে আমার স্বামী চাকরি করতো, আমি এককালীন 50 লক্ষ টাকা পেয়েছি, মাসে মাসে 9,000 টাকা পেনশন পাই, আর আমার স্বামীর চাকরিটা পেয়েছি 25,000 টাকা মাইনে পাই। হ্যাঁ সই, তুই কেমন আছিস? এ তখন কপালে হাত দিয়ে বলছে, সই তোর মতন কপাল কি আমার হবে? বুঝতে পারছেন কি বলতে চাইছি? বুঝতে পারলেন? এ বলছে সই তুই কেমন আছিস? তখন সই বলছে যে সই তোর মতন কপাল কি আমার হবে, মানে তোর মতো তোর স্বামী না মরলে তোর এত সুখ হইতো না, তাহলে তোর মতো কপাল আমার হইতে হলে আমার স্বামীকেও মরতে হবে। হ্যাঁ গো, ওদের বর্তমানে দেখতে যেটা আমরা চোখে পাই, স্বামী মলে মেয়েদের আর আফসোস করার নাই। এসেছে দুয়ারে সরকার, মা লক্ষ্মীদের জন্য এলো লক্ষ্মীর ভান্ডার। বাবা মেয়ের এখন লক্ষ্মীর ভান্ডারি, এখন স্বামীরা সব রান্না ঘরে, মেয়েরা যায় ব্যাংকে লাইনে ধারে। হ্যাঁ বাবা স্বামীরাই সব হয়ে গেছে রান্নাতে ভান্ডারি। এখন কান্ডারি আর স্বামী নয়, এখন মেয়েরাই হলো কান্ডারি লক্ষ্মীর ভান্ডার পেয়ে। এখন ঘরে ঘরে দেখি বাবা শান্তি বলতে নাই, সব সময় মেয়েরা সব স্বামীকে মেয়ে যায় যে দেখা দেখাচ্ছে। অগত্যায় পুরুষেরা কি কর্ম করিল, ও বাবারে টেনশনের জ্বালায় সব মদের দোকানে গেল। হ্যাঁ বলে না এ টেনশন আর সহ্য করা যায় না, টেনশনকে ভুলতে হলে নেশা করা যায়। নানা রকম নেশাই আছে সোনার ও বাংলায়। এই যে চরসে গাঁজায় আফিং খেতে মজা ভারী, আর সিবিআই এসে বাবা করতেছে গ্রেপ্তারি। কিছুদিন আগে সোনা সাহা বলে মির্জাপুরে একজনকে ধরেছে, যখন ধরেছে 500 কোটি টাকার হেরোইন সমেত, ও নিজেও হেরোইনের নেশায় মুড হয়েছে, একদম এসটিএফ আমাদের মির্জাপুরে চলে গেছে। তাহলে এই টেনশনের জ্বালায় আজকে পুরুষরা নেশাগ্রস্ত। আর নেশাগ্রস্ত হবে না কেন? আমার যুগে মায়েরা সন্তানকে প্রসব করত ঠিক যেমন মাতৃদ্বারে প্রসব হয়, আর এখন বায়ে পাশে সিজার করে ছেলের জন্ম দিল। ওরা 1 মাস 2 মাস মা ছেলে কোলে নেয় না, ভালো নিতেই পারছে না। মাসির কোলে, পিসির কোলে, আয়ার কোলে ছেলে থাকে পড়ে, আর মা আমার শুয়ে খাটে গড়াগড়ি। ছেলে মাকে ছিল কি একটা টেরা বোতল মেনাপোস, ঠাকুমা পিসিমা ছেলের মুখে দিল, ফাউ ফাউ করে বোতলটাকে যত্ন করে ধরল, আঁকড়ে ধরেছে ছেলে। এই যে চুষতে চুষতে ভাবছে মনে, এটাই মা আমার বটে, কি বলবো ওরে নাতি তোমার নিকটে। ধীরে ধীরে ছেলে যখন একটু বড় হলো, ওরে সেই বোতলে আর হয় না কথা নয় না করলো, আর কেউ ছোট্ট টেরা বোতলে হবে বাবা, আর হয় না।
এর জন্য দায়ী হচ্ছে তোদের সমাজ, তোদের মাতৃত্ব। বাউল জ্ঞান দিচ্ছে মায়ের এক ফোঁটা দুধে ঋণ শোধ হবে না কোনোদিন, শত জনম মায়ের করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। বাউল জ্ঞান দিচ্ছে, আর তোরা সেই গানটাকে বিপরীত গতিতে নিয়ে ব্যবহার করছিস। ছেলেরা এমন মনে দেখলো যে 100 বার জন্মাবো, তাতেও যদি এক ফোঁটা দুধের ঋণ শোধ না হয়, তো যে ঋণ শোধ হবেই না, ও ঋণ শোধ করার দরকার নাই, মাকে ভাত দিয়েও আর দরকার নাই। বুঝতে পেরেছেন? তা কোন জায়গায় যাচ্ছে? বিপরীত মেরুতে যা চলছিস তোরা। বাউল দিচ্ছে জ্ঞান, পৃথিবীতে মমতাময়ী নাই মায়ের সমান। তোরা ভাবছি যে মায়ের দুধের এক ফোঁটা ঋণ শোধ করতে যদি 100 বার জন্মাতে হয়, তো যে ঋণ শোধ হবে না, তেমন ঋণ শোধ করে আর দরকার নাই, আর মাকে ভাত দিয়েও দরকার নাই। তো মায়েরা ভাত পাবে কেন? মা তো ছেলেকে ঠিকভাবে জন্ম দিতে পারছে না। ছেলে যখন জন্মায়, ভাতৃমা নারী কেটে মায়ের কোলে দেয়, ছেলের চোখে আর মায়ের চোখে কথা হয়। ছেলে বলে, মা তুমি আমাকে রক্ষা করো, আমি তো ভগবানকে দেখিনি মা, তুমি আমার ভগবান। আর মা বলে, খোকারে তুই আমার 7 সাগর সেচা নারী সেরা ধন, তুই আমার ভবিষ্যৎ, তুই আমাকে দেখবি তো সোনা। এই যে ছেলের সঙ্গে মায়ের একটা আধ্যাত্মিক যোগ, এটা তো হচ্ছে না। হচ্ছে কি? সব যে বাইপাসের মালগো। ছেলে বছর 4 হয়েছে বাবা, বছর 4 ছেলে হয়েছে, মা সাজিয়ে দিচ্ছে। ঢোল বন্ধ করো। মা সাজিয়ে দিচ্ছে আর চুলটা আঁচড়িয়ে দিচ্ছে, আর বলছে, খোকা বড় হয়ে তুই সৌরভ সচিনের মতো ক্রিকেটার হতে পারবি। ছেলে বলল, পারবো। ঠাকুমা এসে বললো, না রে, তোকে ওইসব হতে হবে না, তুই উত্তম কুমারের মতো একটু হতে পারবি। পারবো। বাবা এসে বললো, না ওইসব হতে হবে না, তুই মারাদোনা পেলের মতো ফুটবলার হবি, পারবি? ছেলে বললো, হ্যাঁ পারবো। কাকা এসে বললো যে না, তোকে ওইসব করতে হবে না, উদয় শঙ্করের মতো তুই নাচতে পারবি। বললো, পারবো। তাহলে কতগুলো দাবি হলো? পিঠে একটা ব্যাগ, একটা পুলিশের গাড়ির মতো খাঁচা, তারের বেড়া দেওয়া, আসামি ধরার মতো ছেলেকে ভরে নিয়ে স্কুলে গেল। ছেলে একটু বড় হলো, 15-16, ভাবান্বিত হচ্ছে মনে যে আমি কি করি, যে কোনো একটা আমি হতে পারবো, কিন্তু এতগুলো লোক যে আমার কাছে দাবি রেখেছে, আমি এতটা হতে পারবো না। বন্ধুরা বললো যে, আরে চয়ন তুই কি এত ভাবছিস? বলো, ভাই দেখ, এক একজন আমার কাছে এক এক রকম দাবি রেখেছে, তো আমি কোনটা হব বলতো? সঙ্গে সঙ্গে পাশ থেকে কয়েকজন বললো, রে শালো, অত ভাবার কি আছে, তোকে কি কেউ মাতাল হইতে বলেছে? বলো, না তা বলেনি। তো তাও তো মাতাল হয়ে যা, তাহলে কারো মনই দুঃখ হবে না, আর হয় যদি তো সবারই হোক। বুঝতে পেরেছেন? দহারি বলে, আরে মদ খেলে মাতাল হয়, এবার মদ খেলে তো শরীর নষ্ট হবে, মা বাবা কষ্ট পাবে। বলে, আরে মা বাবা জানবে কেন? বেটা ছেলে মাল খাবি না, 2-4 বার জেল খাটবি না, তোকে এমএলএ এমপি টিকিট দেবে না রে। এই দেখুন এমপি নির্বাচন, এমপি ফুল ফর্ম করুন। কবির সংবিধানটা আলাদা, বাংলায় যাইবা থাক। আমাদের কবিয়ালের সংবিধান বলছে এমএ মাতাল, পিতে পাঁড়, মানে এমপিরা পাঁড় মাতাল। বাংলায় হবে না, দিল্লি যাবে, মাতলামি করতে দিল্লি যাবে। এমএলএ, এমএ মাতা, এমএ, এমএলএ, এমএ মাতাল, এলএ লোকাল, এতে এরিয়া। মাতাল ফোন লোকাল এরিয়া মানে রাজ্যের মাতাল, এরা কলকাতাতে থাকবে। দহারি কি করিবে, কোথায় যাবে না দেখে উপায়। ওই ছেলে তখন বাবা মদ খেতে যায়, 2-4 গ্লাস খেয়ে যখন নেশা ধরে গেল, লাভ দিয়ে উঠে ছেলে অমনি দাঁড়াইল। যে ছেলেটা বলছিল যে বাবাকে বলিস না, তুই আমাকে লজ্জা দেখাচ্ছিস, হ্যাঁ লজ্জা তোদের আছে তো? ওই ছেলেই যখন বলছে, এই নিজের বাপের পয়সায় মাল খাই, তোর বাবার কে? বুঝতে পেরেছেন? যে গান জানে না গান গাইবে, যে বক্তা নয় সে বক্তা হবে, তারপরে চিত হয়ে পড়ে গেলে কুকুরে হো করে দিয়ে চলে যাবে। বুঝতে পেরেছেন? এই হলো তোদের কলিকাল, তোদের সমাজে ব্যবস্থা। বেলা 10টার সময় গীতা রানী চৌধুরীর একটা পুত্র সন্তান হয়েছে হসপিটালে। বুঝতে পেরেছেন?
বেলা 12টার সময় দাদু হন্তদন্ত হয়ে সিস্টারের কাছে গিয়ে বলছে, সিস্টার, গীতারানী চৌধুরী বেলা 10টার সময় একটি পুত্র প্রসব করেছে, আমি তার দাদু, আমি একবার বাচ্চাটা দেখতে পারি? খাতা খুলে সিস্টার একটা চিরকুট দিল। তো দাদু লেখাপড়া জানে না, আমার মতন ধরুন আমি যেমন লেখাপড়া জানি না, দাদু আমার সভ্য নাতি, শিক্ষিত নাতি। হ্যাঁ, বাস এইবার ওই চিরকুটটা নিয়ে বললো লেবার রুমে যান, অনেকগুলো বাচ্চা আছে দেখবেন, এই নাম্বার যার কপালে মিলবে, হয়ে গেছে, এই নাম্বারটা যার কপালে মিলবে সেটাই আপনার নাতি। ও লেবার রুমে গিয়ে সিস্টারকে, আরো আছে সব, দেখুন তো এই নাম্বারটা কত, আমার নাতির এই নাম্বার, এটা ওটা সেটা দেখতে 10-12টা দেখতে দেখতে দেখছি যে একটার কপালে এই নাম্বারটা আছে, 3টে সংখ্যা, 420, বাংলায় কত, 420 নাকি, আর ইংরেজিতে 420 সঙ্গত। হ্যাঁ গো, তাহলে 420 আর 420। দাদু কপালে হাত দিয়ে বলছে, হাইরে আমার কপাল, আমার নাতি আমার ভবিষ্যৎ। দাদু সম্পদ করে বেটা, বাবা সম্পদ করে বেটা জোগায়, আর নাতি এসে উড়িয়ে দেয় রে, নাতি এসে উড়িয়ে দেয় রে, ওরে 420 আমার নাতি ভাই রে, নাতি এসে উড়িয়ে দেয় রে। মাননীয় সুধী সমাজ, আমি এর বেশি আর বলবো না, তবে আমি যতক্ষণ আপনাদের মাঝখানে দাঁড়িয়ে আছি আপনারা একজনও যে নড়েননি, এর জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ। আর একটা কথা আমি বলি, আমার নাতি কি বলছিল যে, ওগো দাদু, তোমার যুগে ইন্দ্র, চন্দ্র, বরুণ, পবন এরা কেউ ভালো নয়, কুন্তির আবার একখান করায় 5খানা খুন্তি, এরা এরা কে বা কারা তুমি জানো? দ্রৌপদী, যারা ব্যাকরণের ছাত্র তারা জানেন, দ্রুপদের স্নেহ প্রত্যয় করলে হয় দ্রৌপদী, অর্থাৎ 2 পায়ে ভর দিয়ে যে দেহ পরিচালিত হয় তাহা দ্রৌপদী। দ্রৌপদীর অপর নাম কি? পাঞ্চালী, ক্ষিতি অব তেজ মরুদ্বম, পঞ্চভূতের এই দেহ। তাহলে আপনি আমরা সবাই প্রত্যেকেই কিন্তু দ্রৌপদী বা পাঞ্চালী। আমাদের মধ্যে যে 5টা স্বামী নাই, কে বলেছে? প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তাই তো, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, জ্ঞানময় কোষ, বিজ্ঞানময় কোষ। তাহলে 5 পাণ্ডব বেষ্টিত শ্রীকৃষ্ণকে দেখা যায় কোথায়? কুরুক্ষেত্রে। কুশব্দে অন্ধকার, শব্দে আলো। মন বলে তুমি আসো ভগবান, চোখ বলে তুমি নাই, ক্ষমতার অহংকারে তোমারে ভুলিয়া যায়। মন বলে ওই তরুলতা গাছে প্রভু সামুরাই জড়াই আছে, চোখ বলে মিছে কল্পনা দিয়ে আমারে ভুলাতে চাই। তাহলে আমাদের মন বলে যে ভগবান আছে, আবার পরক্ষণে মনে করি কোথায় ভগবান? এই যে দোদুল্যমান পরিস্থিতির মাঝখানে এই আমার নাতি ভাই, আমি তোমার কাছে যে সমস্ত কালি আমি তোমার গায়ে লাগিয়ে গেলাম, তুমি ভাবের সাবান দিয়ে তুলে দিও, ভাবের সাবান দিয়ে তুলে দিও, এই বুড়ো দাদুর কথাটা নিও, ভাবের সাবান দিয়ে তুলে দিও। প্রেমা ভরা বলো জগতি মে, প্রেমা ভরা বলো প্রেমা ভরা বলবান জগতি, প্রেমা ভরা বলবান, প্রেমা ভরা বলবান জগতি, প্রেমা ভরা বলবান। আজ তোমরা প্রেমকে কলঙ্কিত করেছো। তোমাদের হাতে মোবাইল থাকা সত্ত্বেও আজকে মেয়েরা ধর্ষণ হচ্ছে না? হাতে মোবাইল থাকা সত্ত্বেও ধর্ষণ হচ্ছে, সন্ন্যাসিনী ধর্ষণ হচ্ছে, যুবতী ধর্ষণ হচ্ছে, ছুরি ধর্ষণ, বুড়ি ধর্ষণ, শিশু ধর্ষণ।
তাহলে মোবাইল থাকা সত্ত্বেও তোমাদের যুগে ধর্ষণ হচ্ছে কেন না তুই বলতে পারো? কারণ তোমার যুগে প্রেমটা আজ নাই, কামে পরিণত হয়েছে। আর আমার যুগের প্রেমটা ছিল শাশ্বত প্রেম। প্রেমা ভরা বলো মন জগতি মে, ভরা বলো মান, প্রেমা ভরা বলো মান জগতি মে, প্রেমা ভরা বলো মান। प्रेम है जगत में सबसे सुंदर, प्रेम है जगत में सबसे सुंदर, प्रेम से मिले भगवान जगती में। प्रेमा भरा बलो मान, प्रेमा भरा बलो मान जगती मो, प्रेमा भरा बलो मान। ভালোবাসতে শিখ, লোভে পাপ, আর পাপের অপর নাম দুঃখ। যে লোভ আর লালসা নিয়ে তোরা এগেছিস, দিনে দিনে তোদের নেতৃত্ব শেষ হয়ে যাবে। প্রতিটা মানুষ আর মানুষকে ভালোবাসতে পারবে না। বিশ্বাস আর অবিশ্বাস অন্তরায় হয়ে কাটাকাটি, হানাহানি, মারামারি। আমি বলেছিলাম যেভাবে রাসায়নিক আর ম্যাগনেট তোরা শুরু করেছিস, তাতে নানা রকমের দুর্ভিক্ষ বোঝে। আজ পর্যন্ত যাদের 80 বছর বয়স তাদের হাঁটুতে ব্যথা নাই। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাঁটুর ব্যথায় চলতে পারে না, হ্যাঁ পাচ্ছে না। ভালোবাসা আর প্রেমকে পবিত্র হাতিয়ার করে সমাজটাকে নূতন করে তৈরি কর, মানুষের মধ্যে বিশ্বাস জাগিয়ে তোল। তুই যে বলেছিস প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, যে যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। আজকে যে রাম নামে রাগ যায়, বিরাগ যায়, যে রাম ছিল স্বয়ং শ্রীহরির অবতার। এই তোর যুগে রাগ হলে একটা দল বলছে জয় শ্রীরাম, শালোকে মার্ডার করে দে। তাই তো আজকে যে রামকে মাথা ঠুকছিস, সে রামকে আজ কোথায় নামিয়ে এনেছিস খেয়াল করেছিস? যে গৌর হরি তোদের নাকি কলিযুগের অবতার। আজকে তোদের একটা গান দেখেছিস, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, লজ্জা করে, লজ্জা করে। এই নামের বিকৃতি করছিস, এই নাম ছাড়া তোদের মুক্তি নাই। যে নাম ছাড়া তোদের মুক্তি নাই, সে নামকে তোরা বিকৃত করছিস। আর আমার যুগে কি বলছে দেখ, প্রেম কি अभी तक इस दुनिया में कोई नहीं बाजी जीता। प्रेमा भरा बलो मान जगती मो, प्रेमा भरा बलो मान, प्रेमा भरा बलो मान जगती मो, प्रेमा भरा बलो मान। प्रेम की अभी तक इस दुनिया में कोई नहीं बाजी जीता। प्रेम की आगे पाप ने हारा, प्रेम की पाप निहारा, राम की आगे राम ने हारा, ऐसे शाकिल सीता। प्रेमा भरा बलो मान जगती मो, प्रेमा भरा बलो मान, प्रेमा भरा बलो मान जगती मो, प्रेमा भरा बलो प्रेमा की कारण आगे लगावे, लंका में हनुमान।